আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটিকছড়ির নামকরা একটি মসজিদ, বন্দেরাজা মসজিদ। এই মসজিদটি ফটিকছড়ির মানুষ কিন্তু বন্দেরাজা মসজিদ চিনে না বা বন্দেরাজা মসজিদ সম্পর্কে জানে না, এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। ফটিকছড়ির প্রসিদ্ধ একটি মসজিদ। এই মসজিদটি যেমন সুন্দর, তেমনি তার চারপাশে সব কিছুই সুন্দর। অদ্ভুত রকমের একটা সুন্দর এই মসজিদটা। এই মসজিদটা আমার আপা শ্বশুরবাড়িতেই রয়েছে। আপা শ্বশুরবাড়ির সঙ্গে একদম কোল ঘেঁষেই রয়েছে এই মসজিদটি। স্থানীয় মতে জানা যায় 1122 হিজরিতে এই মসজিদটি নির্মাণ করা হয়, আর ইংরেজি হচ্ছে 1550 ইংরেজিতে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি নির্মাণের জন্য যে জমিটি বা যে জায়গাটির উপর এই মসজিদটি দাঁড়িয়ে আছে, এই জায়গাটি আমার শ্রদ্ধেয় তালই মানে আমার বোনের শাশুর মরহুম ফকির আহমদ চৌধুরী দান করেছিলেন। সেই সময়ে তিনি ছিলেন এই এলাকার বেশ প্রভাবশালী একজন মানুষ। তিনি এই মসজিদটির জায়গাটি দান করেছেন। যখন এই মসজিদটি নির্মাণ করা হয়, তখন বাঁশের বেড়া দিয়ে তৈরি একটা ছোট্ট মসজিদ ছিল। চারপাশে ছিল ঘন জঙ্গল, যার কারণে এই মসজিদে কেউ আজান দিতে ভয় পেত। দুলাভাই বা প্রচলিত মুখে শুনেছি, সবার মুখে শুনেছি, আপার দেবরদের মুখে, দুলাভাইদের মুখে শুনেছি, তখন গায়েবীভাবে এই মসজিদে আজান হতো। জিন পরি এরাই আজান দিত বলে ধারণা করা হয়। সেই সূত্রেই সেখান থেকেই গায়েবী মসজিদ নামে পরিচিত। বন্দেরাজা মসজিদও বলে, অনেকে আবার গায়েবী মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ তার উদ্দেশ্য হাসিলের জন্য এখানে এসে নামাজ পড়ে, কোরআন শরীফ দান করে, মোমবাতি দান করে, আবার টাকা পয়সাও দিয়ে যায়। কারো বিয়ে হচ্ছে না, কারো বাচ্চা হচ্ছে না, তারপর লেখাপড়ার জন্য, বিদেশ যাত্রার জন্য, বিভিন্ন কারণে মানুষ এখানে আসে। আমিও এসেছিলাম তখন, যখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। আম্মা আমাকে এখানে পাঠিয়েছিল এখানে এসে নামাজ পড়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু কোনো মাজার নেই, শুধুই একটি মসজিদ। আমরা কোনো মাজার পূজারি নই, আগেই বলে রাখছি। এটা একটা মসজিদ মাত্র। আর আমি একজন মেয়ে হয়ে আমি মসজিদে কিন্তু আসিনি, ভিতরে আসিনি, আমি বাইরে ছিলাম। এই ক্লিপগুলো আমার বাচ্চারাই নিয়েছে। এই মসজিদটা সত্যি একদম মুগ্ধ হওয়ার মতো। মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার সময় একটা ছোট্ট বিড়াল পেলাম। ছোট্ট বিড়ালটাকে আমি যতই ধরতে চাচ্ছি, বিড়ালটা পালিয়ে যাচ্ছে। বিড়ালটাকে ধরতে চাচ্ছি তো বিড়ালটা পালিয়ে যাচ্ছে। অবশেষে বিড়ালটিকে একটি চকলেটের লোভ দেখিয়ে ধরতে চাচ্ছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। বিড়ালটা কিন্তু ভীষণ চালাক, সে চকলেটটা নিয়ে পালিয়ে যেতে চাচ্ছে, আর আমি বিড়ালটাকে ধরতে চাচ্ছি। এই বিড়ালটা হচ্ছে নাতি, আমার ভাগ্নের ছেলে। আমি আসলে নানি হতে চাই না এত তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি কি বুড়ো হতে ভালো লাগে বলেন? যদিও বিয়ের আগেই নানি হয়ে গেছি। আমাদের আইবির ছেলে হয়েছে আমার নিহালের বড়। ওরা নানুমণি বলতেই তো পাগল। নানুমণিকে জড়িয়ে ধরে, যাওয়ার সাথে সাথেই নানুমণিকে জড়িয়ে ধরে। এখন আমরা মসজিদ থেকে বেরিয়ে আপার শ্বশুরবাড়িতে যাচ্ছি। এই যে আপনারা নিশ্চয় ব্লগটা দেখে বুঝতে পারছেন মসজিদ থেকে আপার ঘরের দূরত্ব কতটুকু। খুব কাছেই এই মসজিদটি। আমরা চলে যাব, আমাদের যাওয়ার সময়টা খুব ঘনিয়ে এসেছে। এখান থেকে আমরা যাব আমাদের বাড়িতে। দীর্ঘ 5 বছর পর বাপের বাড়ি যাব। আমাদের রাকিবও আমাদেরকে বিদায় দিতে চলে এসেছে। মাশাআল্লাহ, আমার বাগিনার হাসি। সবাই বলছে নিহাল নাকি রাকিবের মতোই হয়েছে। জানি না, হতেও তো পারে, ভাই তো। এরপরে রাকিব এসে ওদেরকে নিয়ে চলে গেছে। রাকিবের এদিকে একটা ম্যাচ হচ্ছে, ম্যাচের ওখানে যেহেতু ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওইখানের ধারাভাষ্যকার হচ্ছে রাকিব, তাই রাকিব ওদেরকে নিয়ে চলে গিয়েছে ওদেরকে দেখানোর জন্য। যেটা আমি যাইনি, আমার সেই পিচ্ছি পিচ্ছি ক্যামেরাম্যানগুলো খুব সুন্দর করে আমার জন্য এই ক্লিপগুলো নিয়ে এসেছে। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ।
নিহালমণি, মুনমণি আর হচ্ছে রাহিমণি। আমার 3 ছোট্ট ক্যামেরাম্যানগুলো সুন্দর করে একদম ব্লগ নিয়ে এসেছে আমার জন্য। মাশাআল্লাহ। আপার শ্বশুরবাড়ির চারপাশে সব কিছুই অনেক সুন্দর। আপার যখন বিয়ে হয়েছিল তখন এখানে জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না, চারপাশে ঘন জঙ্গল ছিল। আস্তে আস্তে এগুলা অনেক ডেভেলপ হয়েছে, চারপাশে অনেক কিছু, অনেক সুন্দর হয়েছে সব কিছু। বড় বড় দালান উঠেছে, মসজিদ, মাদ্রাসা, তারপরে হচ্ছে রাস্তাঘাট। এগুলো ছিল মাটির রাস্তা, এখন এখানে বড় বড় ব্রিজ হয়েছে। চারপাশে অনেক সুন্দর। আর গ্রাম মানেই তো সুন্দর, গ্রাম মানে যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। গ্রাম মানে নিঃশ্বাস নিতে পারার মতো সুন্দর। নিঃশ্বাস নিতে যে কি শান্তি লাগে এখানে, মনে হয় সুস্থ হয়ে যাচ্ছি, কোনো অসুখই নেই। গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই তৃপ্তি। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে আমার বাপের বাড়ির ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।